ধর্ষণ করার পরে লাশটা উদ্ধারের পরে যারা ধর্ষণ করে খুন করেছে তাদেরকেও যখন পর্যন্ত তাদেরকে পুলিশ হাতে তুলে দেবে তার আগে পর্যন্ত একটা কোনো ঘটনা ঘটেছে দেখাতে পারবেন? আমার তো মনে একটা কোনো ঘটনা ঘটেনি। মানুষ কখন ক্ষোভ আসলো, মানুষ কখন এই ধরনের জমায়েত শুরু করলো? যখন থানা ওই যার নামে অভিযোগ আছে তাকে ছেড়ে দিল। এই যে ঘটনা ঘটেছে আমার তো মনে একটা পরিকল্পিত ঘটনা। যারা বলেছিল ভরসা ইন আর ভয় আউট, তাদের আমলে বিজেপির নেতা এসে থানা থেকে যার নামে অভিযোগ আছে তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা কোন রাজ্যে বসবাস করি? ধর্ষণ করার পরেও যখন একটা 11-12 বছরের বাচ্চাকে মানে হত্যা করে তাকে যখন হত্যা করা হলো, যখন মানুষ ঠান্ডা মাথায় আছে তারপরেও যেটা রিয়াক্ট করা দরকার সেই নয়, স্বাভাবিকভাবে যখন এরা ডিল করছে তাহলে তার প্ল্যান সাকসেস হচ্ছে না। নতুন করে প্ল্যান তৈরি করলে হয়তো তাকে ছেড়ে দাও, তাহলে মানুষ কি হবে এই করবে এই তো। তবে আমরাও আছি, আইন বিচার ব্যবস্থা আছে। অন্যায় ভাবে যদি কারোর সাথে কিছু হয় আইনি লড়াই হবে। মুখ্যমন্ত্রী যেভাবে তপসিয়াতে অন্যায় ভাবে বুলডোজার লাগিয়ে আইনের বহির্ভূত কাজ করছিল, আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম, বুলডোজারকে আটকেছিলাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী যাওয়ার জন্য নাকি অনেক হাসপাস করছেন। ওনার আমলে যখন উনি ক্ষমতায় মসনদে ছিলেন তিনি তো এই ধরনের ঘটনাগুলোকে খদ্দের ধরছিল, লাভ অ্যাফেয়ার, প্রেগনেন্ট ছিল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। যখন ব্যাপারটা হচ্ছে তারা প্রশ্ন করেছেন, দুটো দিকটা চাই। একটা হচ্ছে সরকারি যে পরিষেবাগুলো আছে যথাযথভাবে যদি পালন হয় তাহলে অভিযোগ শোনা বন্ধ হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে আমরা যারা জনপ্রতিনিধি আমরা যদি আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করি। আর তৃতীয়ত হচ্ছে আমাদের দেশ বা বাংলাকে যদি আমরা উন্নততর করতে যতক্ষণ না পারছি অভিযোগ থাকবে। কারণ আপনি বিশ্বের উন্নতশীল দেশগুলোতে যান, সেখানে দেখবেন এই ধরনের অভিযোগ পাবেন না। কারণ অভিযোগ কোনগুলো করছে সেগুলো সব পরিষেবায় অলরেডি তারা পেয়ে যাচ্ছে, যেগুলো পাচ্ছে না বলে তো অভিযোগটা করছে। রাস্তা নেই, ট্রেন নাই, ICDS স্কুলের ঠিকঠাক পরিকাঠামো নাই, এগুলো উন্নততর দেশগুলো দেখো সবগুলি পেয়ে আছে তারা, তাদের অভিযোগ নেই। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু কি এই এলাকার ডেভেলপ বা সবকিছু পরিবর্তন কিভাবে করতে হবে? সরকারের কাজ তো ডেভেলপ করা। বিগত সরকার সেভাবে করেনি, নতুন সরকার এসছে তার কাছে প্রস্তাব দেবো, করতে হবে সরকার। এখন পর্যন্ত কোন কোন অভিযোগগুলো বেশি উঠে আসছে? দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, কোনো বিধবা ভাতা বার্ধক্য উপনীত হয়েছে বা বিধবা হয়ে গেছে বিধবা ভাতা পাচ্ছে না, এসব সমস্যা আছে। রাস্তাঘাটে কিছু সমস্যা আছে, পানীয় জলের সমস্যা, যে নল বাড়িতে 1 বছর 1.5 বছর আগে লাগিয়ে দিয়ে চলে গেছে, এখনো সে পানি পাচ্ছে না, এটা একটা বড় সমস্যা। গুন্ডাগিরি দমন বিল পাস হচ্ছে বিধানসভায়, সেখানে একেবারে বারুইপুরে 12 বছরের একটা মহিলাকে বাচ্চাকে